কত রাজা কত প্রজা এই পৃথিবী সারিয়া মাটির কবরে আছে গো তারা ঘুমাইয়া। ঠিক কিনা জোরে এখন? কত রাজা ছিল, কত লোক ছিল, কত নামি দামি মানুষগুলো বন্ধু দুনিয়ায় ছিল আমাদের মতো, যাদের হংকারে বাগে আর সাগে এক গাঁটে পানি খাইতো। ঠিক না ভাই? ঠিক জোরে এখন? ওই যে আসতেছে হাতি নিয়ে আসতেছে বন্ধুরা আমার, ভয় পাইয়া মানুষগুলো বাড়িতে ঢুকতো। ওই যে রাজা আসতেছে, ও বন্ধু কত মাতাব্বর ছিল যাদের চোখের গুড়া নিয়ে মানুষগুলো ভয় পেয়ে যাইত। আজকে তারা কই? এমন একটা জায়গার ভিতরে যায় শুয়ে রয়েছে বন্ধু, তাদের বুকের উপরে কত বেড়া বকরিয়ে ঘাস খাচ্ছে, নরবার মতো শক্তি তাদের আর নাই। ঠিক কিনা জোরে কর? নাই। কারণ হইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা জোরে কর? মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হইবে বন্ধু। আল্লাহ বলে তোমরা যে মরবা, মরার পরে কোথায় যাবা? আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তুমি কিন্তু আমার কাছে আসবে। কার কাছে যাইব আমরা? আমরা আল্লাহর কাছে যাইব। আল্লাহর কাছে যারা যাইব রে বন্ধু, ওই সমস্ত মানুষের অন্তরের ভিতরে তো আল্লাহর ভয় থাকার কথা, ওই ভয়টা তো আমাদের কাছে নাই। রহ রহ আল্লাহর হুকুম আমরা অমান্য করছি, নবীর সুন্নতগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। জোরে কোন ঠিক না বে ঠিক? ও ভাই, ওই মসজিদের মিনারে আজান হয়ে যায়, আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে বলে হাইয়া আলাস সালাহ, আসো আসো বান্দা। কোথায় আসবো? হাইয়া মানে কোথায় আসো, সলা মানে নামাজে আসো, নামাজে আসো। ডাকে কে? মূলত আল্লাহ ডাকে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে। আমি বলি লেপ কাতা দিয়ে শীতের মধ্যে আরামে ঘুমায় থাকি, বলে তো আমার লেপ কাথাই হইল ভালা। ঠিক না বে ঠিক? ও বন্ধু, আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে যে আমরা যাইব? বলে না। বলে ভাই নামাজটা পরে না আজান হয়েছে, বলে রাখেন আর কটা দিন যাক, শরীরের শক্তি এখনো আছে, এখনই মরমু। ঠিক না বে ঠিক? ভাই দাড়িটা রাখেন, 60 বছর বয়স হয়ে গেল এখনো দাড়ি কামাইতেছেন, কোন সুম জানি আপনি মরে যাইবেন? ভাই কোন সুম জানি চলে দেবো, দাড়িটা রাখেন। রাখেন, একটু মুরব্বি টুরবি হয়ে লই আগে, শরীরে শক্তি আছে। আমরা বয়স হয়েছি এখনো দুনিয়ার দিকে মুখ কইরা আমরা ওই দিকে যাব না। ঠিক না ভাই ঠিক? আল্লাহ কই তুমি তো আলমে রুহের জগৎ থেকে যেদিন তুমি তোমার ছাড়া হয়েছে ওই দিন থেকে কিন্তু তুমি কবরের যাত্রী, কবরের দিকে যাইতেছো মাটির দেশে। জোরে কোন ঠিক না ভাই ঠিক? ও ভাই, আলমে আরওয়াহ রুহের জগৎ থেকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেড়েছেন, ওই দিন থেকে আমরা কবরের যাত্রী, কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিন্তু আমরা মনে করতেছি না আরো কিছুদিন বাঁচবো, বয়স হইতেছে। ও বন্ধু, আল্লাহ নিশানা দেখাইছে মানুষদেরকে, তোমরা কেন বোঝো না? এই শীতের দিনে এই টিউবওয়েলের ভিতরে চাপ দিলে পরে ঠান্ডা পানি বের হয় না, গরম পানি বের হয়? গরম পানি বের হয়। আবার 2 মাস পরে ফাল্গুনের টান যখন এসে যাইবে, টিউবওয়েলে চাপ দিলে কেমন পানি আসবে? ঠান্ডা পানি আসবে। টিউবওয়েল কি ওই জায়গায় বসানো না অন্য জায়গায় সরে গেরা হয়েছে? ওই জায়গায় বসানো। কেন বুঝো না? আল্লাহ বলে ও বান্দা, তোমাকে বিভিন্ন জিনিস দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি। মানুষ একই জায়গায় টিউবওয়েল গাড়া, শীতের দিনে চাপ দিলে গরম পানি আসে, আবার গরমের সময় চাপ দিলে পরে ঠান্ডা পানি বেরিয়ে আসে। কে গরম করে দিল বান্দা তোমার জন্য পানি? তুমি কি হিসাবপত্র করেছো? একটু চিন্তা করেছো? একটু ফিকির করেছো? আল্লাহ বলে ও বান্দা, এই শীতের দিনে তুই যখন নামাজ পড়তে যাইবি, ওযু বানাইবি বান্দা,
এই ঠান্ডা পানি যদি আমি আল্লাহ টিউবওয়েলের দিকে বের হইতো, এই পানি দিয়ে উজু বানাইলে পরে তোর ঠান্ডা লেগে যাই, তোর সর্দি হইতো, কফ হইতো, অসুস্থ হয়ে যাইতি বান্দা, যাতে তোর কষ্ট না হয় এই জন্য মহান কুদরতের দ্বারা আমি পানিগুলো গরম করে দেই। জোরে কোন না আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা বুঝো না, একই টিউবওয়েলের পানি, ওই পানি দিয়া একই কুলার চাউল রান্না হচ্ছে বন্ধু। ওই ভাত খাইয়া কারো দাড়ি গজাইতেছে, আবার কারো দাড়ি পাকতেছে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? কারো দাড়ি গোজায়, কেউ জোয়ান হচ্ছে, আবার কেউ বৃদ্ধ হইতেছে। একই টিউবওয়েলের পানি, একই কুলার চাউলের ভাত রান্না করে একই চুলাতে। তুমি কি বুঝো না রাত দিনের পরিবর্তন হইতেছে? ও বান্দা, তোমার এক সময় মুখের ভিতরে দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেল, এই কালো দাড়িগুলো আবার পাইকা সাদা হয়ে গেল। তোমার জীবনের কি পরিবর্তন হইতেছে? তোমার কি এখনো হুঁশ হইল না? এখনই কি খেয়াল হইল না? মসজিদের মিনারে আজান হইল, এই আজান নামাজ বাদ দিয়া কেমনে তুমি ঘরের ভিতরে লেপ কাঁথা দিয়া ঘুমাই রইলা? ও বান্দা, কেমনে তুমি এইরকম দোকান পারে ব্যবসা নিয়ে বসে রইলা? আমার ডাকে সাড়া দিলা না। কবরে কি তুমি যাইবা না? কোন সময় যেন তুমি কবরে যাত্রী হয়ে যাইবা তুমি নিজেই জানো না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবেছে গো। ঠিক না জোরে কোন? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবেছে গো। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হইবে গো ও ভাই অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখতে পাইবে গো। জোরে কোন ঠিক না বেঠি? ও ভাই, এমন সময় আমাদের সামনে না, এটা চইলা গেছে, এটা পিছনে রয়ে গেছে না সামনে? এই সময়টা, এই কবরে যাওয়ার সময় সামনে না পিছনে গেছে গা? এটা সামনে আমাদের, ঠিক না ভাই ঠিক? ও ভাই, কবর আমার তোমার জন্য অপেক্ষা করছে। কি নিয়ে যাইব রে বন্ধু? কবরের মধ্যে আমরা কি নিয়ে যাইব? ওই কবর প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন মানুষকে ডাকে। ও বান্দা, আমি সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, আমার ভিতরে আমল না নিয়ে আসলে, ইমান ভালো করে না নিয়ে আসলে পরে ও বান্দা তোমার উপায় থাকবে না। ডাইনের মাটি বামে নিব, বামের মাটিগুলো ডানে নিবে। তোমার এমন ভাবে মাটিয়ে চাপ দেওয়া হইবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের ভিতর দিয়ে ডুইগা যাইবে। আল্লাহর নবী হাদিসে বুখারীতে দেখাইছে, এরকম করে সাহাবীরারে কবরে মাটিয়ে এমন ভাবে চাপ দিবে গো, এইভাবে একটা হাড় আর একটা হাড়ের ভিতর দিয়ে ডুইগা যাইবে, সাপে কাটবে, ওই গুর্জ গো মারবে বাইরে কবরে, সাপে কাটবে, গুর্জ গো মারবে ও ভাই কবরে। ওই কলিজায়া গুণ লাগায়া দিবে রে, ঠিক না? ওরে এই দুনিয়া বন্ধু বান্ধবের আমার অভাবে নাই, ওরে কবর মাঝে সঙ্গীর সাথী আমার কেহ নাই। জোরে কোন ঠিক না বেঠি?
ও বন্ধু, কবরের মধ্যে সঙ্গী সাথী আমার কেউ নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, মাহবুবে সুবহানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে নামাজে বন্ধু আমার এত কাঁদন কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পরে দাড়িগুলো ভিজে যাইতেন। গাউসে পাক বলেন, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোই তুমি জান্নাতের ভিতরে দিও, আর আমি গাউসে পাককে একাই তুমি জাহান্নামের ভিতরে দিও। আর আমি গাউসে পাকের শরীরটা এত বড় বিশাল করিয়া দিবা আল্লাহ, সাতটা জাহান্নামের ডাকনা যেন একাই আব্দুল কাদের জিলানীর শরীরটা হয়ে যায়। জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা বাবা কি চিন্তা করছে? ও বন্ধু, আমরা কোন পথে আছি, আমরা কোন চিন্তা করে, আমরা উল্টা চিন্তা করে। আল্লাহর ওলিরা কি চিন্তা করেছে রে বন্ধু? একটা মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে যায়, সব সময় নবী রাসূলরা এই সমস্ত কার্যকলাপ নিয়ে মানুষের মাঝেই বয়ান করে চলেছেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, হক্কানি উলামায়ে কেরামগণ কুকুরের মতো গাও গাও করে প্রতি রাত্রিতে এইরকম করে মানুষকে বয়ান করে বুঝায়। আসেন আমরা একটু জীবনটারে সুন্দর করে, আমরা চরিত্রটাকে একটু ভালো বানাই। আসেন কিছু আমল করে আমরা সকলে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। এই কথাই তো বয়ান করে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আমাদের কানে পৌঁছে না রে বন্ধু। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাতে দাও, ওই জান্নাতে যদি তোমারে আমি না ভাই, আমি গাউসে পাকের দরকার তোমারে না, ওই জান্নাতের দরকার আমার নাই, জান্নাত আমি চাই না। জোরে কোন একবার সুবহানাল্লাহ। সঙ্গীর সাথী আমার কেহ নাই। জোরে কোন কথা ঠিক না বেঠি? ও বাজান, তাইলে আমরা ইবাদত করব কাকে পাওয়ার জন্য? জোরে কোন আল্লাহকে পাওয়ার জন্য। ও বন্ধু, কাঁদবো আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে কাঁদবো না। আল্লাহ যদি তোমার আমি পাই, সব পাইয়া যাইব। আল্লাহকে দেখার পরে বন্ধুরা আমার, যত জাহান্নামের সাতটা জাহান্নামের আগুন আছে, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ডাইলা দেন বন্ধুরা আমার, এক জাররা পানি আগুন নিববে না জাহান্নামে। তামাম পৃথিবীর সমস্ত পানি ডাইলা দিলে এক জাররা পরিমাণ জাহান্নামের আগুন নিববে না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? এই জোরে কোন ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, একটা জায়গার পানি আছে রে, এক ফোঁটা পানি পড়লে জাহান্নামের আগুন ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আগুন হইল কয় প্রকার? জোরে কোন তো কয় প্রকার আগুন আছে? আগুন কয় প্রকার এটা নি জানেন? আগুন হইল দুনিয়ার আগুন, একটা হইল দুনিয়ার আগুন, আরেকটা হইল জাহান্নামের আগুন, এই দুই প্রকার। আরেকটা হইল বাবা এশকের আগুন। জোরে কোন না আল্লাহু আকবার। এশকের আগুন আল্লাহ তুমি জ্বালায় ওই কাউসারেরই পানি আমায় পিলায়। ও বাজান রে আমার, একটা হইল দুনিয়ার আগুন, আর একটা হইল জাহান্নামের আগুন, আরেকটা হইল বাবা এশকের আগুন। জোরে কোন কথা ঠিক না বেটি? ও বন্ধু, দুনিয়ার আগুনের চাইতে, জাহান্নামের আগুনের চাইতে কোটি কোটি পাওয়ার বাবা এশকের আগুনের। জোরে কোন না আল্লাহু আকবার। আর জোরে কোন না আল্লাহু আকবার। বাবা জাহান্নামের আগুন নিভে যাইবে রে, এশকের আগুন জ্বলতে থাকবে। এশকের আগুনের বাবা যার অন্তরে এশকের আগুন জ্বলেছে, ওরে ভাই যার এশকের আগুন অন্তরের ভিতর আছে, এই এশকের আগুনটা জাহান্নামের আগুনের চাইতে কোটি 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 গুণ বেশি তেজস্বী। জোরে কোন একবার আল্লাহু আকবার। ও
ও বাজান এটার পাওয়ার বেশি। আপনার চোখের মধ্যে যে চোখটা যা আছে, এই চোখের পানির মূল্যটা কত বড়। বান্দায় যখন আল্লাহর বয়ে কাঁদে, গুনাহ করেছে, গুনার বয়ে কাঁদে আল্লাহর দরবারে, আল্লাহর হুজুরে চোখের পানিগুলো ফালায়, এক ফোঁটা চোখের পানি মূল্যটা কত বন্ধু আমার। আল্লাহর আশেক পাগলেরা যখন জাহান্নাম দেখে কাঁদবে, আল্লাহর আশেকেরা জাহান্নামের মধ্যে যখন চোখের পানিটা ফালাইবে রে, এই চোখের পানি ফালানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে লাসুদ লাহুদ জমরুদ মুলকুত, তার ভিতরে খেলছে মাবুদ। ওরে লাসুদ লাহুদ জমরুদ মুলকুত, তার ভিতরে খেলছে মাবুদ। আবার নাবি কুণ্ড হইতে হাহুদ নাসিরাবাদ ঘুরিতেছে। আল্লাহ তত বিশ্বাসত তত বিধান তোমার গুরুর কাছে। কোন কথা ঠিক না বে ঠিক? ও যার পীর হয় কামেল, ফয়েজ হাসেল দে বাবা পীর হয় কামেল। আবার ফয়েজ হাসেল যে পাই আছে সেই বুঝাছে। আল্লাহ তত বিশ্বাসত তত বিধান পীরের কাছে। আবার পীরের বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। পীরের বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। আবার পীরের কলবে আসলে ফায়াজ, তোর কলবে আলা পাবি। এসকেতে এলাহি পাবি, প্রেম রসে মজবিরে জুদি। জুরে কোন একবার আল্লাহু আকবার। আরে লাসুদ একটা দরিয়া, লাহুদ একটা দরিয়া, মুলকুত একটা দরিয়া, জমরুত একটা দরিয়া। জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন বাবার সূরাতুল ফাতিহার তাফসীর করেছেন আমার ভাইরা। এই সূরাতুল ফাতিহার তাফসীরের ভিতরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষের এই দেহের ভিতরে 61টা দড়ি আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার ভিতরে একটা দড়ি আছে ও বন্ধু, যে দরিয়ার পানিটা লবণাক্ত পানি, লোনা পানি আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন আছে না নাই? বঙ্গোপসাগরের পানি লুনা না মিষ্টি পানি? আরো জোরে কোন। লবণাক্ত পানি, লবণের জন্য হাত দেওয়া যায় না। রাত্রে আধার রাত্রিতে, আপনি অন্ধকার রাত্রিতে হাত নাড়াচাড়া করবেন, শুধু আগুন ছিটিরা যায়। জোরে কোন কথা ঠিক না ভাই ঠিক? এই বঙ্গোপসাগরের পারে যান নাই? আমি গিয়ে দেখেছি বন্ধুরা আমার, এই বঙ্গোপসাগরের পানির মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছি, এইরকম কারেন্টের মতো আগুন ছিটিরা যায় আমার ভাইয়েরা। এত লবণাক্ত পানি। আবার পদ্মার পানি হইল মিষ্টি পানি। জোরে কোন কথা ঠিক না ভাই ঠিক? একটা মিষ্টি নদী আছে রে বাজান, একটা লোনা পানির নদীও তোমার আমার ভিতরে আছে না নাই? জোরে কোন। ও বন্ধু, আপনার চোখ দিয়া যে পানিটা বের হয়, এই পানিটা তিতা লাগে না মিঠা লাগে? জোরে কোন। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই চোখের ভিতরে, দেহের ভিতরে পানি, শরীর যখন গাইমে যায়, টপ টপ করে যখন গাম পড়ে, গামটা একটু মুখে দিয়া দেখছেন, এটা মিঠা লাগে না তিতা লাগে? কি কোন? লবণাক্ত লাগে বাবা। তাইলে বোঝা যায় লবণও আছে দেহের ভিতরে। আগুন পানি হাওয়া মাটি আছে না নাই? জোরে কোন। আকাতস খাক বাত, আরে 4টা চিজ আছে বন্ধুরা আমার। একটা আছে আগুন পানি হাওয়া মাটি, আতস খাক বাত, এই 4টা আগুন পানি হাওয়া মাটি 4টা চিজ আছে আপনার আমার দেহের ভিতরে, আছে না নাই? জোরে বলে। এই জন্য বন্ধু, বাতাস আছে, আগুন আছে, মাটি আছে, হাওয়াও আছে আমার দেহের ভিতরে। একটা
মানুষ মাঝে মধ্যে আগুনের ফায়েজ হয় মানুষের ভিতরে, মাঝে মধ্যে মাটির ফায়েজ হয়, মাঝে মধ্যে বাতাসের ফায়েজ হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, এক এক সময় মানুষের ভিতরে এক এক রকমের ফায়াজ হয় 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 কিনা জোরে কন। এইরকম বুঝতে হবে আমার ভাইরা, এইরকম নদী আছে 61টা নদী এই দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই লাসুতে চক্ষু একটা দরিয়া, জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা 7 দরিয়ার পানি, যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামের ভিতরে ডালেন এক জাররা পরিমাণ আগুন নিবে না, কিন্তু আল্লাহর আশিকের পাগলের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিবে, ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আশিকের জল যায় না রে বাবা বিফল। জোরে কোন কথা ঠিক না বেঠি? একটু মহব্বতের জিকির করি আল্লাহ আল্লাহ। মারহাবা, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হয় না জিকির, হয় না? আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আরেকটু জবান খুলে কলবের মধ্যে হাতুড়ি মারেন আল্লাহ 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 আল্লাহ। হায় রে মানুষ হজিয়ার আমরা নবী চিনলাম না রে আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় রে সিনে ছিল বেল্লালে যে আজান দিতে যায় মসজিদে যে মিহিনারা হইতে রে বেল্লাল গেল পড়িয়া আল্লাহ। মারহাবা আল্লাহ। হায় রে সিনে ছিল বেল্লালে যে আজান দিতে যায় মিনারে যে মিদিনারা হইতে রে বেল্লাল গেল পড়িয়া আল্লাহ 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 আল্লাহ। হায় রে সিনে ছিল বেল্লালে যে আজান দিতে যায় মিনারে হায় রে মিনারা হইতে রে বেল্লাল গেল পড়িয়া রে মানুষ হজিয়া রে আমরা নবী চিনলাম না রে আল্লাহ 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 আল্লাহ। হায় রে সিনে ছিল মস্করণে নবীর প্রেমে পাগল তিনি 32 দাঁত বাংলোর পাগলায় একটাও রাখলো না আল্লাহ আল্লাহ। আওয়াজ নাই আল্লাহ আল্লাহ। হায় রে চিনে ছিল মস্করণে নবীর প্রেমে পাগল তিনি 32 দাঁত বাংলোর পাগলায় একটাও রাখলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় রে সিনে ছিল মস্করণে নবীর প্রেমে পাগল তিনি গো আরে 32 দাঁত বাংলোর পাগলায় একটাও রাখলো না রে মানুষ হজিয়া রে আমরা নবী চিনলাম না রে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিকির করলে একটু ঘুম ছাড়াইলাম, অসুবিধা লাগছে, খারাপ লাগছে? ও বাজান, এটাই লাভ মাহফিলের ভিতরে আইসা যতবার আল্লাহ বলবেন। আমি সেই দিন বলছিলাম আলোচনায় ভিতরে, একবার আল্লাহ বললে কয় হাজার নাকি পাওয়া যায় জানি? কয় হাজার মনে আসেনি? আমলে নাই বলছিলাম। একবার আল্লাহরে ডাক দিলে 4000, কম করে হলেও 4000 নাকি পাওয়া যায়। এই নামের জিকির যত বেশি বেশি করতে পারবেন তত আমল নামাটা বাড়ি হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? ও বন্ধু, দুনিয়ায় আপনার আমল করতে হবে, কবরে আমলের কোনো ব্যবস্থা নাই। হাসরে মিজানে পুলসিরাতে কোনো জায়গায় আমলের পাল্লা ভারী বানানোর সুযোগ নাই। একমাত্র সুযোগ হইল রে বন্ধু দুনিয়ায়। আর দুনিয়া উমাজরাতুল আখিরাত, আখিরাত থেকে তোমার ওই জান্নাতের ফসল কামাই করে নিয়ে যাইতে হবে। জান্নাত দুনিয়া থেকে বানাইয়া, জান্নাতের গড়টা দুনিয়া থেকে বানাই নিয়ে যাওয়ার লাগবো। 30,000 বছর রাস্তা পুলসিরাত দুনিয়া থেকে পার হইয়া যাইতে হইবে রে। ওই জায়গায় বন্ধু নাই। দুনিয়ায় করবা নগদ ওই জায়গায় পাইবা, দুনিয়ায় করবা না ওখানে আর পাইবা না। কারণ হইল দুনিয়া দিয়া হইল তোমার আখিরাত। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য বাজান পরকালের জন্য আমাদের আমল করতে হবে রে ভাই। এই জন্য আমরা আল্লাহর পাগল হতে চাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহর পাগল যদি আমরা হইতে চাই রে ভাই, আল্লাহর পাগল হইলে পরে বাবা পাগলের কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? পাগলের কোনো ইবাদত বন্দী নাই, ঠিক না বে ঠিক? জোরে কোন? তারা না কতই ভালো গো, যেখানে রাত সেখানেই তাদের খাত, ঠিক কিনা? যেখানে রাত সেখানে তার কাজ। তার সংসার হইল পথে ঘাটে রাস্তাঘাটে, তার সংসার, বিবি বাচ্চার চিন্তা নাই, টেনশন নাই ভাই। খাইলেও খাইলো, না খাইলেও না খাইলো, পেটের মধ্যে পেটরা ভাইন্দা শুয়ে থাকে ভাই। ওর কোনো হিসাবপত্র হাসরের ময়দানে নাই। ওই রকম বেলালের মতো যদি আশেক আমরা হইতে পাই, ওই বেলালের মতো যদি আশেক হইতে পারতাম গো, অস্করণীর মতো যদি আমরা পাগল হইতে পারতাম, কতই না ভালো হতো, নসিবটা আমাদের খুলে যাইতো। এই ঠিক না বে ঠিক? জোরে কোন? বাবা পাগল ছিল একজন, বাবারে পাগল ছিল বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন রশিদের জামানায় একটা পাগলা ছিল রে বাবা। পাগলরা রাস্তাঘাটে ঘুরে বাবারে, এই জমিন দিয়া ঘুরে, শহর দিয়া ঘুরে। আল্লাহর পাগলেরা আল্লাহর নামের জিকির গায়। আল্লাহ কাউকে পাগল বানায় রাখছে বন্ধুর আমার, অথচ দেখা যায় সে আল্লাহর ওলি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা মনে করি লোকটা পাগল, আসলে সে আল্লাহর ওলি, আল্লাহর পাগল। আল্লাহর সাথে তার নিজের নফসের সাথে নিজেই কথা কয়। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? ও বন্ধু রে, আল্লাহর ওলি কারে বলা হয়? আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদের যুগে বন্ধু, বাদশাহ হারুন রশিদ বাবা, যার স্ত্রীর নাম হইল বেগম জুবাইদা। সুবহানাল্লাহ বলেন। কি নাম হইল তার? মালেকা জুবাইদা। সুবহানাল্লাহ বলেন। মালেকা জুবাইদা। বাদশাহ হারুন রশিদ বন্ধুরা আমার বিবাহ করতে চাইল। বাদশাহ হারুন রশিদ এই বিবাহ করার জন্য প্রস্তাব দিল জুবাইদারে। জুবাইদা কয় আমি তার কাছে বিবাহ বসবো। অনেক সুন্দরী ছিল ভাই, ওই যুগের ভিতরে সবচেয়ে সুন্দরী তরুণী তন্নি। বলে আমি বিবাহ বসতে পারি। বলে কি? বলে এই বাগদাদ থেকে নিয়ে মদিনা পর্যন্ত একটা খাল খনন যদি কইরা দিতে পারো, যে কইরা দিতে পারবো আমি তার কাছে বিবাহ বসবো। জোরে কোন না আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার? বাগদাদ থেকে মদিনা পর্যন্ত একটা খাল খনন করতে গেলে কত পাহাড়, বিশাল বিশাল পাথরের পাহাড়, মরুভূমি। এত বড় খাল যদি খনন করতে পারো, খান খনন করে দিতে পারো, তাইলে আমি তোমার কাছে বিবাহ বসবো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার বাদশাহ হারুন রশিদ কি করলেন বন্ধু? ওই জুবাইদারে পাওয়ার জন্য বিশাল বড় একটা খাল খনন করলেন। এই পাহাড় পর্বতগুলা কাইটা, মরুভূমি কাইটা, এত বড় বিশাল বড় খাল খনন করিয়া বন্ধুর এই খালের ভিতরে একটা সাইনবোর্ড দিয়ে দিল বন্ধুরা আমার। এটার দাম দিয়ে দিল নহরে জুবাইদা। জোরে কন্যা আল্লাহু আকবার। নহরে জুবাইদা। হাজি সাহেব যারা যায় ওইটার পানি খায় বন্ধুরা আমার, ওইটার মধ্যে উজুই করে, এখনো আছে বন্ধুরা আমার। এই জুবাইদা তার স্ত্রীর নাম। একদিন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে সাগরের পারে ঘুরতে গেছে। জোরে কোন
সাগরে বারে ঘুরতে গেছে, যাইয়া দেখে গো আল্লাহর একজন পাগল, উস্কো খুস্কো চেহারা, মাথার চুলগুলো এলোমেলো, সিরা ফাড়া কাপড় শরীরের ভিতরে, কি যেন মনে মনে গুনগুন গুনগুন করে আল্লাহর গান গায়। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও পাগলের মনে পাগলের সুখ হইল মনে মনে, বাবা কাগজ কুড়াইয়া টাকা গুনে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? এই হাসতাছে, এই কাঁদতাছে, কার সাথে কথা বলতাছে আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা তো জানি না, ঠিক না বে ঠিক? জোরে কোন। ওই পাগল দে আওলা কেসার পাগল বেশে, জীর্ণ শীর্ণ পোশাক গাড়ির ভিতরে, ওই সাগরের পারে বালু, ওই বালুর মধ্যে খেলতেছে, আর এইভাবে বালু দিয়া দিয়া ঘর বানাইতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ জুবাইদারে নিয়ে গেছে, যায় দেখে পাগল এইরকম বালু দিয়া ঘর বানায়, যায় বলে বাহলুল দে। বাহলুলের আগেই চিনতো, পাগল করে ডাকতো, ও পাগল তুই এখানে কি করস? বলে আমি বালু দিয়া জান্নাতের ঘর বানাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কি বানাইতেছে জোরে কোন? জান্নাতের ঘর বানায় পাগল মানুষ। বাদশাহ হারুন রশিদ কয় পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, জান্নাতের গলে ঘর বানাইতেছে ভালো দিয়ে, এগুলা কি করবি? বলে কেউ যদি কিনে তার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কই কেউ যদি কিনে তার কাছে কি করবো? বিক্রি করবো। আচ্ছা, এই কথা যখন বলছে বেগম জুবাইদা কাছে যায় কইতাছে, তাইলে একটা ঘর তুমি কত নিবা? কয় 1 পয়সা। সুবহানাল্লাহ বলে। কয় ঠিক আছে। বেনিটি ব্যক্তিকে 1টা পয়সা বাইর করে দিছে পাগলের। এই পাগলে কয় যাও, তোমার নামে ওয়াকফ করে লেখা দেওয়া হইলো, এটা দলিল করে দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলে। বাদশাহ হারুন রশিদ কয় আরে তুমি তো আর একটা মস্ত বড় পাগল, 1টা টাকা যদি ফকিরে দিতা তাইলেও লাভ হইতো, এই পাগলের টাকা দিয়া কি করবো? ওর সংসার নাই, বউ নাই, বাচ্চা নাই, দেহি নাই, কুলা নাই, যেখানে রাত সেখানে রাত, 1টা টাকা দিলা এটা তো ব্যথা কাজে গেল। বাদশাহ হারুন রশিদ বিবিরে নয় আইসা পড়ছে সাগরে বারে দিয়া। ও বন্ধু রে, রাতে গভীর ঘুমের ভিতরে বাদশাহ হারুন রশিদ যায় দেখে আল্লাহর জান্নাত দিয়া ঘুরতাছে। সুবহানাল্লাহ বলেন। ঘুরতে ঘুরতে যাইয়া দেখে গো সামনে বিরাট বড় একটা স্বর্ণের মহল, ওইটার দরজার মধ্যে লেখা আছে বন্ধুর আমার মালেকা বেগম সুবাইদা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মালেকা জুবাইদা লেখা আছে এই জান্নাতের দরজার ভিতরে, তার মানে তার নামে ওয়াকফ করা হয়ে গেছে এই ঘরটা জান্নাতের ঘর। ও বন্ধু, বাদশাহ হারুন রশিদ দৌড়াইয়া ওই ঘরের দিকে যায়, একজন লোক তারে বাধা দিতেছে, ওই কই যাও, দাঁড়াও, কোথায় যাও? বলে এই জান্নাতের ঘরটা আমার স্ত্রীর নামে বরাদ্দ হয়েছে, আমার বউয়ের ঘরে আমি যাইতেছি, তুমি বাধা দিবার কে? বলে এটা তোমার বউয়ের নামে বরাদ্দ হয়েছে, তোমার নামে বরাদ্দ নাই, ঘরে যাওয়া যাইবে না। বাদশাহ হারুন রশিদের গম ভাঙ্গিয়া যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। ঘুম ভাঙ্গা গেছে রে। পরের দিন আবার জুবাইদারে বলতেছে, ও জুবাইদা চলো আজকে একটু সাগর পারে বেড়াইতে যাইব। বন্ধুর আমার সাগর পারে জায়গা দেখে ওই দিনও ওই বাহাদুল পাগল বন্ধুর সাগরে পারে পা দিয়ে এইরকম করে ঘুরি দিয়ে দিয়া ঘর বানাই, নকশি ঘর বানাইতেছে। বাদশাহ হারুন রশিদ যাইয়া কইতাছে, ও পাগল তুমি কি ঘর বিক্রি করবা? কহ বেসমু। বলে তাহলে আমার একটা দাও, কত নিবা? কই বাদশাহ একটা ঘর যদি নইতে চাও, বাগদাদ শহরের, বাগদাদ রাজ্যের অর্ধেক রাজ্যটি আমার নামে লেখা দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ বলা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কই কে? আমার স্ত্রীর কাছে বিক্রি করলে 1 পয়সায়, আর আমার কাছে তুমি চাইতেছো বাগদাদের অর্ধেক রাজত্ব লিখে দিয়ে নেবো, কারণটা কি? কই বাদশাহ কালকে রাত্রে তুমি জান্নাতে যে দিয়ে গেছো, জুবেদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাই না? সুবহানাল্লাহ বলেন। ও বাবা রে, কেমন পাগল এইটা! আমার ভাইরা কেমন পাগল রে। কয় কালকে রাত্রে মনে হয় তুমি দিয়ে গেছো জুবেদের নামে জান্নাতে ঘর বরাদ্দ হয়েছে। কয় তাইলে তুমি আমারে দিবা নাকে? কয় বাদশাহ তোমার স্ত্রী তো না দেইকা বিশ্বাস কইরা 1 পয়সা দিয়া জান্নাতের ঘর কিনেছে, আর তুমি দেইকা আইসা সাইরা আমার কাছে জান্নাতের ঘর কিনতে চাইতাছো। এই জন্য তোমার পুরোপুরি বিশ্বাস ছিল না, বিশ্বাস নাই, এই জন্য তোমার কাছে অর্ধেক রাজ্যতে লেখা দিলে সেরা ঘর বেসবো, নচে দেবে বেসবো না। জোরে
জোরে কোন একবার সুবহানাল্লাহ। ওরে বিশ্বাস বিহনে হবে না প্রেম জীবনে, বিশ্বাস বিহনে হবে না প্রেম জীবনে, রোয়া সোয়া থাকলে পাবি মৌলার দর্শন, দেন দিদারে মজলি নাম তাওয়াজ হাসিল করে পীরের শরণ ধরে, তাওয়াজ হাসিল করে পীরের শরণ ধরে, দেন দিদারে মজলি নাম, দেন দিদারে মজলি নাম। ঠিক না জোরে কর। আরে যদি সেই নূর মিলে তোর তালা কুঞ্জি যাই খুলে, ফানা ফিল্লার হালে পাবি মৌলার দর্শন রে, সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, হইয়া যাইবে তোমার দিলের রোশন, দেন দিদারে মজলি নাম। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ও ভাই, বিশ্বাস বিহনে প্রেম হয় না, জীবনেও প্রেম হবে না। বিশ্বাস যদি না থাকে রে, প্রেম হয় না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? এই প্রেমটা ভাই হাট বাজারে পাওয়া যায় না, ঠিক না বে ঠিক? এটা দোকানপাটেও বিক্রি হয় না রে। এই প্রেম আল্লাহ প্রদত্ত প্রেম গুলা বাবা রে, তাসাও প্রদত্ত প্রেম গুলা বাবা আল্লাহর খাজানার থেকে বাবা আশেকদের সিনার ভিতরে আল্লাহ ঢেলে দেয়। জোরে কোন না আল্লাহু আকবার। কাদের ভিতরে ঢেলে দেয় রে? গভীর রজনী এখন বন্ধুরা আমার আল্লাহ সৌত আসমানে নেমে আসে। আল্লাহ সৌতানের আসমানে নেমে আসে, বান্দারা যখন ঘুমায় আল্লাহ ডাকতে থাকে, কুম কুম হাবিবি কাম তানামু ওয়াশ শামসু ওয়াল কামারু লা ইয়ানামু, কুম কুম হাবিবি কাম তানামু ওয়াশ শামসু ওয়াল কামারু লা ইয়ানামু। হাবিব মানে হইল বন্ধু। আল্লাহ রহিমউদ্দিন সলিমউদ্দিন কই আল্লাহ ডাক দেয় না, আল্লাহ কই বন্ধু উঠো, বন্ধু উঠো, আর কত ঘুমাইবা? দেখো তো তাকাইয়া আকাশের চন্দ্র সূর্য তো একদিনের জন্য ঘুম আসলো না। জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি কেন এত ঘুম গেলা, এত ঘুমাইলা? বন্ধু উঠো, জাগো জাগো, আমার নামের একটু জিকির করো, 2-4 রাকাত নামাজ পড়া আমার হুজুরায় চোখের পানি ফেলাও, কান্নাকাটি করো। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, কে আছো দরিদ্র, আমি আল্লাহরে ডাকো, জিকির করো, আমি আল্লাহ তোমার ধনী বানিয়ে দিব। কার সন্তান নাই আমার কাছে চাও গভীর রজনীতে, আমি সন্তান দিয়ে তোমার স্ত্রীর কোলটা ভরে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমি তোমার ঋণ থেকে মুক্তি করে দিব। আমি আল্লাহরে ডাকো। বাবারে, আমি আর আপনি ঘুমাই লেপ কাতা দিয়া, আল্লাহর রলিরা ঘুমায় না বাবা। আল্লাহর রলিরা রাত্রি জায়গা জায়গা আল্লাহরে ডাইকা আল্লাহর খাজানার থেকে রহমত গুলো নিয়ে তারা ধনী হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ঠিক কিনা জোরে কোন? আমার তোমার কপাল পুরার কপালে ধন নাই, ঠিক না বে ঠিক? ভাই এই জন্য বাবারে তারা ডাকে, আমরা তাদেরকে হিংসা করি, আল্লাহর ওলিদেরকে আমরা হিংসা করি। বলে অমুকে তো ধনীকে, অমুকে তো ধনী হয়ে গেল, অমুক মুরিদরা তো এই দরবারে যে ধনী হয়ে যায়, শিরক করছে, কুফরি করছে। আসলে তো আল্লাহর ওলিরা ডাকতে ডাকতে আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহর খাজানার থেকে কিঞ্চিত দান করেছে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, তুমি আর আমি যদি এইরকম আল্লাহরে ডাকি, আল্লাহর কাজগুলো যদি আমরা দুনিয়ায় করি, বন্ধুরা আমার গভীর রজনী হয়ে গেছে। এই রজনীতে উঠিয়া আপনি কেউ ঘুমায়, সবাই ঘুমায় গেছে, আপনি একা শুবি শুবি উঠেন, অজু বানাইয়া যায় নামাজ নিয়া নীরব এক জায়গার ভিতরে আপনি বসেন। বন্ধুরা আমার আল্লাহর বহু ওলিরা আছে গো, তাদের মুরিদদেরকে বাবা কবরের ভিতরে কাশফুল কবরের সাধনা দিয়ে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। কবরে ঘুমাইবি, কবরে নামাজ পড়বি, কবরে থাকবি, কবরের সাধনা দিয়া তার ইমান তারে মজবুত বানায়।
এই রকম কোনো জায়গা থাকলে নীরবে ঘরের এক কোনায় সবাই ঘুমায় গেছে, আপনি যায় নামাজে বসে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এত গুনাহ আমার জীবনে আমি করছি, কেউ দেখে নাই, তুমি দেখছো। আল্লাহ আমার গুনার খবর যদি আমার সন্তানে জানতো, আমার বাবা কয়ে ডাক দিত না। আমার স্ত্রী যদি আমার গুনার কথা জানতো, আমার স্বামী বিলা মাইনা নিত না। আল্লাহ আমার গুনার কথা যদি সমাজের লোকে জানতো, সমাজে আমার জায়গা হইতো না। আল্লাহ কেউ দেখে নাই, তুমি তো একমাত্র দেখছো। তোমার নাম গাফফার, তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ কই বান্দা হাত নামাইতে দেরি হই রে, আমি তোর গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে কোন না একবার আল্লাহু আকবার, আরো জোরে কন্যা বাজান আল্লাহু আকবার। এই জন্য গভীর রজনীতে, শেষ রজনীতে অন্তত দুই রাকাত নামাজ পড়ো, যায় নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ো। আরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে নামাজ পড়ে আল্লাহরে ডাকো। এই জন্য বন্ধু ডাইকা পরকালের সম্বল আমাদের নিয়ে যাইতে হবে দুনিয়া থেকে। কবরে আমরা কি নিয়ে যাই মোরে বন্ধু আমার। এই জন্য দুনিয়ার ভিতরে যে লোকটাই বন্ধুরা আমার, আপনি যেটা খাইলেন আপনার সেইটা, আর যেটা আপনার নিজ সাথে বাজান দান করে গেলেন, ওই জিনিসটা হইল আপনার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান রে, মইরা গেলে সব পইরা থাকবো। এই জায়গা জমি গড়ছেন কষ্ট কইরা, সব ছেলে সন্তানেরা আপনারে কবরে নামানোর আগে দরবারে বইসা যাইব, ভাই ভাই মিলা চাচারে নিয়া বইলা যাইব, জমা জমি ভাগ করে দেন, মাটি পরে হবে। কথা ঠিক না বে ঠিক ভাই? সবাই বাগাবাগির জন্য ব্যস্ত হয়ে যাইব রে। আল্লাহ রাস্তায় কিচ্ছু দেও নাই, কোনো দান করে তো করো নাই। জায়গা জমি খাদায় খাদায় পাখি জমিন রাইখা গেলা, খাট পালং সব রাইখা গেলা, খাইলে হাতে কবরে গেলা বন্ধু, কি নিয়ে যাইবা? এই জন্য বন্ধু এই মসজিদের রামান্দপুর বাইতুল জান্নাত জামি মসজিদের উন্নতি প্রকল্পে একটা মাহফিলের আয়োজন করছে। বাবা নিজ সাথে যদি এই আল্লাহর ব্যাংকে যদি কিছু জমা কইরা যাও, এটা তোমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, যেইটা রাখবা। আল্লাহ কয় যখন তোর হাতটা তুই পকেটের মধ্যে দেশ, আমি আল্লাহ এই রকম থারবা দিয়া তোর হাতটারে ধইরা আমি আল্লাহ আমার কুদরতের বুকের পকেটে আমি আল্লাহ ঢুকাই দেয়। জোরে কোন না একবার আল্লাহু আকবার। আল্লাহ কইটা আমার ব্যাংকে জমা রাখলি বান্দা, এই টাকাটা আমি বানাইতে বিশাল বড় কইরা বানাইব। ও বান্দারে, যেদিন কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ তোর থাকবে না, কোনো আমল নাই, ইলম নাই, কালাম নাই, সবাই দেখে তোরে পলায়ন করবে। একমাত্র তুই এতিম হয়ে যাইবি, সন্তানটা এতিমের মতো ফেল করে তাকায় থাকবে, তোমার আমার দিকে তাকায় থাকবে। আল্লাহ কই আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানের কাজে আসবে না। ওই মেয়েটা ফেল করে দূর থেকে তাকায় দেখবে, কাছে যাইব না, কাছে গেলে যদি কিছু চাও দিও লাগবো। আরে তুমি যদি মেয়ের কাছে যাও কিছু চাবা, মেয়েটাও পলায় থাকবে, কেউ কারো চিনবে না, পরকালে কেউ কারো ধরা দিবে না, সবাই পর হইয়া যাইবে। আমি এতিমের মতো পাগলের মতো ঘুরতে থাকবে রে, কোনো সহায় সম্বল নাই। এই জন্য আল্লাহ রাস্তায় তোমার নিজ হাতে যা রাইখা যাইবা বাজান, ওইটাই তোমার অ্যাকাউন্ট কইরা গেলা তোমার নিজ হাতে। কারণ তুমি মারা যাইবা, সন্তানেরা তোমার জন্য 2টা হাত বছরে তুলতেও পারে, নাও তুলতে পারে। গাঁজা মদ খাইয়া, ইয়াবা খাইয়া, জুয়া খেলাইয়া, হিরোইন খাইয়া সমস্ত কিছু শেষ করে দিবে বাজান, কবরে এতিম হইয়া শুয়ে থাকবা। আফসোস করতে বাবা কবরে যে আযাবটা হয়, এই আযাবটা কি রে বাবা? বলছিলাম এশকের আগুন, এত কষ্ট, এত ধিক্কার তোমার নিজেরে তুমি নিজে দিতে থাকবা। এইটাই হইল জাহান্নামের আগুন, এইটাই হইল কবরের আযাব। জোরে কোন একবার সুবহানাল্লাহ। নিজের শরীরের চামড়া গোশতগুলো চিবাইয়ে খাইতে মন চাইবে, আমি কি করছি। এই যে একটা টেনশন মনের ভিতরে হইবে, এইটাই কবরের আযাবতে বাজান, এইটাই জাহান্নামের আগুন। বাবা নিজে ধিক্কার দিতে থাকবো, আমি কি কইরাইছি। আইনাল তুরাব, আজ যদি আমি মাটি হয়ে যাইতাম, ও বন্ধু কপালের মধ্যে আশ্রাবে আর মাটির মধ্যে হাত দিয়ে বলবে আইনাল তুরাব। আমি যদি মাটি হয়ে যাইতাম, আমার তো কোনো হিসাব আজকার হইতো না, আফসোসের সীমা থাকবে না, কলিজা পেটে চৌচির হয়ে যাইবে বন্ধু, আগুন লাইগা যাইবে কলিজার ভিতরে।